হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে, এবং মেগাস্টার শাকিব খানের এই যে স্টোরি, এই যে বরবাদের স্টোরি, এটা নিয়ে আমরা এখন কথা বলবো যে বরবাদের স্টোরি প্রেডিকশন করবো, কী হতে চলেছে বরবাদের স্টোরি। এই দুটো জিনিস নিয়ে আমরা কথা বলবো। দেখো, একটা পরিষ্কার ইন্ডিকেশন হচ্ছে নিতু যে ক্যারেক্টারটা, সে মারা যাবে। এটা পরিষ্কার ইন্ডিকেশন এতক্ষণে অনেক ক্রিয়েটাররাই তোমাদেরকে দিয়ে দিয়েছে। আমি মানে স্পেশালি কারুর আলাদা করে বলছি না, প্রত্যেকেই কম বেশি এটা বলে দিয়েছে নিতু মারা যাবে। নিতু হত্যার একটা প্ল্যাকার পোস্টার দেখা যাচ্ছে, এবং শাকিব খানের নাম সম্ভবত আরিয়ান মির্জা হতে চলেছে। দেখা যাক কী হয়। তবে এই ক্যারেক্টারটা, মানে নিতুর ক্যারেক্টারটা মারা যাওয়ার দরুন কিন্তু গল্পটা এগোবে। তো এখানে পরিষ্কার সিম্পল একটাই গল্প ভাই। আমার যেটা মনে হচ্ছে, আমার অতগুলো কিছু মনে হচ্ছে না, আমার সিম্পল একটাই জিনিস মনে হচ্ছে। সেটা হচ্ছে শাকিব খান একটা ডেডলি ডেঞ্জারাস একটা লোক, ঠিক আছে? এটা মানে একদম প্রথম থেকেই, কিন্তু সে কিন্তু মানে বড় লোকের লোক, মানে বড় লোকের ছেলে, বড় লোকের রিচেস্ট পিপল। কারণ সে তার পিছনে এত বড় একটা গ্যাং নিয়ে ঘুরছে। হয় সে আলাদা একটা গ্যাংস্টার, এবং আমি তোমাদেরকে এখানে দুটো পসিবিলিটিস হতে পারে। হয় সে শাকিব খান একটা গ্যাংস্টার এবং তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সে কেউ নয়। সে তার মা, মানে মা যে ডেসক্রাইবগুলো দিচ্ছে প্রথম শটে, যে ডেসক্রাইবগুলো দিচ্ছে, যে মা যেখানে বলছে না যেরকম জানোয়ার ছেলে, এইগুলো আরিয়ান মির্জা সম্পর্কে বলছে না, বা শাকিব খানের সম্পর্কে বলছে না, বরবাদের ক্ষেত্রে বলছি, সেটা হয়তো যিশু সেনগুপ্ত সম্পর্কে বলছে। এই বিষয়ে আসছি আমরা পরবর্তীতে। এটা একটা হতে পারে। আর আরেকটা হতে পারে যে শাকিব খানই হচ্ছে মেন, মানে মিশা সওদাগরের ছেলে, যেটা প্রথম থেকে যেভাবে দেখিয়ে আসা হয়েছে। আর একটা মা তার ছেলে সম্পর্কে বলছে, ওটা হচ্ছে একটা ভিলেনকে আরও ভিলেনেটিকভাবে বলার জন্যে। এবার যেটা এখানের পয়েন্ট হচ্ছে যে তাহলে নিতুর সাথে কী সম্পর্ক। দেখো, নিতুর কাছে এলে শাকিব খান প্রচণ্ড একটা পোলাইট, একটা কুল একটা পার্সন হয়ে যায়, প্রচণ্ড ঠান্ডা একটা মানুষ হয়ে যায়, এরকম একটা জিনিসপত্র হয়তো হবে, ঠিক আছে, প্রেমের পোর্শনটা আর কি। তো দেখা যাক সেটা কত সুন্দরভাবে হ্যান্ডেল হয়, কারণ ইদিকাকে দেখতে খুব সুন্দর লাগছে বরবাদের টিজারের ভিতরে, এবং এই বিউটি ইন দ্য বিস্ট, এই পুরো কনসেপ্টটা এটা দারুণভাবে ওয়ার্ক করতে চলেছে আমার মনে হয়। এবং শাকিব খানের সাথে ইদিকার না কেমিস্ট্রিটাও খুব ভালো। তো কোথাও গিয়ে এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালিতে ভালোভাবে ওয়ার্ক করতে পারে, ঠিক আছে? তো এইটাই হয়তো মেবি হতে পারে যে ইদিকা একদম বাইরে থেকে একটা উঠে আসা মেয়ে, একদম গরিব ঘরের ঠান্ডা একটা সভ্যভদ্র মেয়ে, সে এই ওয়ার্ল্ডটার ভিতরে এসে পড়ছে, এবং তার সাথে কিছু একটা, মানে শাকিব খানের সাথে বদলা নেওয়ার জন্যে যিশু সেনগুপ্ত হয় ইদিকাকে ধর্ষণ করছে, রেপ করছে, বা হয় রেপ করছে এবং মানে মেরে ফেলছে, বা এটা হতে পারে যে শুধুমাত্র ইদিকাকে করছে, তোমার কী যেন বলে, ইদিকাকে মেরে ফেলছে। এই দুটোর কিছু একটা ঘটনা ঘটাচ্ছে। আমার যেটা প্রথম থিওরি মনে হয় যে শাকিব খানের এগেনস্টে শাকিব খান কিছু করছে না, শাকিব খান একটা বড় গ্যাংস্টার, মিশা সওদাগরের ছেলে নয়। মিশা সওদাগরের ছেলে হচ্ছে যিশুদা, এবং এই দুটো গ্যাং ওয়ার লেগে আছে, ঠিক আছে? গ্যাংস্টারদের ভিতরে দেখবে গ্যাং ওয়ার লেগে থাকে। তো একটা গ্যাং ওয়ার লেগে রয়েছে এদের ভিতরে। তো এই মিশা সওদাগর সবসময় চায় যিশু সেনগুপ্তকে দিয়ে আর কি শাকিব খানকে শেষ করে দিতে। তো এরকম একটা পরিস্থিতিতে কী করবে শাকিব খানের একটাই নেগেটিভ পয়েন্ট, বা একটাই মানে ড্রব্যাক আর কি, সে প্রচণ্ড মানে সব দিক থেকে একদম ওকে, কোনো প্রবলেম নেই। তো সে নিতু, তার হচ্ছে একটা নেগেটিভ পয়েন্ট। তো এই মেয়েটাকে সম্ভবত মেরে দেবে বা ধর্ষণ করে দেবে, কিছু একটা করবে, ঠিক আছে? তো এই করার কারণে সে পরবর্তীতে আরও বড় বিস্ট হয়ে যাবে। শাকিব খান প্রথমে তো একটা বিস্ট থাকবেই, তো নেক্সট লেভেল বিস্ট হয়ে যাবে, ঠিক আছে? এইটা আমার মনে হয়। তবে শাকিব খান রেপ করছে, এই জিনিসটা আমার মনে হয় না দেখানো হবে, ঠিক আছে? যদি দেখানো হয় তাহলে খুব মানে ডেঞ্জারাস ডেডলি জিনিসপত্র হবে, একটা অন্য ওয়ে হবে হয়তো। তবে শাকিব খান রেপ করছে, আমার মনে হয় না এটা দেখানো হবে। আচ্ছা, এবার আরেকটা থিওরি কী হতে পারে, আরেকটা দিক কী হতে পারে, যে মিশা সওদাগরের ছেলে শাকিব খান, মা বাবা দুজনেই, বাবা কিন্তু ব্যাপারটাকে সাপোর্ট করে, ঠিক আছে? ছেলে যেখানে মা বলছে যে তুমি ওকে কেন কিছু বলছো না, একটা জানোয়ার ছেলে, ঠিক আছে, এরকম এবং ওখানে দেখবে শাকিব খান নিজে মুখে কিন্তু, মানে শাকিব খানের ডেসক্রিপশন দেওয়ার ক্ষেত্রেও যদি বলি, ওখানে কিন্তু ওর মা বলছে না যে ছেলে ওরকম রেপ করেছে বা ইত্যাদি। ওখানে কিন্তু মানে ওই রেপিস্ট কথাটা আসছে, কিন্তু একটা দেখবে একটা জার্নালিস্ট বলে ওঠে, দম করে একটা জার্নালিস্ট বলে ওঠে। তারপরে মার্ডারার, সেটাও একটা অন্য লোক বলে ওঠে, সেটা হচ্ছে আদালতে একটা কোর্ট হচ্ছে, সেখানে বলছে মার্ডারার। তো এরকম একটা দৃশ্য কিন্তু আমরা দৃশ্যায়ন দেখতে পাচ্ছি। তার মানে আমার যেটা মনে হয় যে ফেক কেস শাকিব খানের এগেনস্টে সাজানো হতে পারে। মিশা সওদাগরের ছেলে শাকিব খান, বড় লোকের ঘরের ছেলে, একদম রিচেস্ট, এবং ও এইরকম মানে গ্যাংস্টার। মিশা সওদাগর গ্যাংস্টার তো বটেই, ও গ্যাংস্টার, ও এরকম ব্রুটাল একটা ক্যারেক্টার, কিন্তু ওর প্রেমে যখন পড়ে তখন ও পুরো পাটা আটকে যায়, এরকম একটা পরিস্থিতিতে। এবং নিতুর মানে অ্যাটেনিকস দুটো গল্পেই নিতুর হত্যা তো হচ্ছেই, ঠিক আছে? তো হত্যাকাণ্ড হচ্ছেই, নিতু ক্যারেক্টারটা বা ইদিকা পালের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা তো মরছেই, এটুকু কনফার্ম, কারণ ওখানে একদম নিতুর হত্যাকাণ্ডের বিচার চাই ইত্যাদি ইত্যাদি, এ ধরনের জিনিসপত্রগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবং অ্যাকচুয়ালি মানে এই রেপ বিষয়টা না বাংলাদেশের মানে এখনকার যে পরিস্থিতি, সেটার সাথেও খুব ভালোভাবে চলে যাবে, জেল খেয়ে যাবে
তাই জন্য ওয়ার্কও করতে পারে সেই জায়গাটা। আচ্ছা, এই মানে হত্যাকাণ্ডের এই বিষয়টা ওকে কিন্তু মারবেই কেউ না কেউ, মানে ওর গার্লফ্রেন্ডকে কেউ না কেউ মারবেই, নিতুকে কেউ না কেউ মারবেই, যে কারণে কি বলছে নিতুকে না পাইলে আমি গোটা দেশ বরবাদ করে দিতে পারি, সব কিছু বরবাদ করে দিতে পারি। তো এই ক্যারেক্টারটা পাগলের মতন ভালোবাসে, তা একটা রিভেঞ্জ ড্রামা এই কারণেই তৈরি হবে। তো এর বাবা মা এরকম, এবং তারপরে ওকে মেরে মানে নিতুকে মেরে যত কেস চাপিয়ে দেওয়া হবে শাকিব খানের নামে। এবার শাকিব খানের মাও তখন ভাববে যে এরকম জানোয়ার ছেলে, এমনিতেই ওর মায়ের এই ধরনের কাণ্ড কারখানাগুলো পছন্দ ছিল না, তারপরে আরও বিস্ট। এবং এটাই হয়তো সিনেমার মানে গোটা প্রথমার্ধ দ্বিতীয়ার্ধ শেষ অবধি হবে, দিয়ে ক্লাইম্যাক্সে গিয়ে বেরোবে না শাকিব খান ভিলেন নয়, শাকিব খান ভিলেন নয়। তো গোটা সিনেমা জুড়ে যদি শাকিব খান রিস্ক নিতে চায় তাহলে এটা হতে পারে যে শাকিব খান গোটা সিনেমা জুড়ে হয়তো ভিলেন হয়ে থাকলো এবং যিশু হিরো। এখানে কিন্তু মজাটা হচ্ছে অ্যান্টি হিরো ভার্সেস অ্যান্টি হিরো হচ্ছে। এবার দেখো যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা একটা পুলিশ অফিসার, মানে একটা পুলিশ স্টেশন পুরো গিয়ে উড়িয়ে দিচ্ছে, তাই যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা কিন্তু কোনোভাবেই একটা ফালতু ক্যারেক্টার বা একটা যাহক তাহক ক্যারেক্টার না ভাই। যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা কিন্তু বেশ পাওয়ারফুল একটা ক্যারেক্টার হতে, ডেঞ্জারাস একটা ক্যারেক্টার হতে চলেছে। একটা টিজার দেখেই আমরা বুঝতে পারছি যিশু সেনগুপ্ত এরকমভাবে ড্রিল করে ওড়াচ্ছে পুলিশ স্টেশন, এবং পুলিশ স্টেশনেও কাউকে গিয়ে ও রেপ করছে, কারণ ওর ফার্স্ট রিভিলিং যে শটটা সেটা হচ্ছে একটা মেয়েকে রেপ করেই উঠছে, মেয়েটার চিৎকার, ও উঠছে প্যান্টের জিপটা তুলছে, চুমকাচ্ছে, পুরো মনে হচ্ছে যে কাউকে ধর্ষণ করে উঠলো যেন। তো এটা খুব ব্রুটাল একটা গল্প হতে চলেছে, মানে খুব অ্যাডাল্ট একটা গল্প, খুব ব্রুটাল একটা গল্প হতে চলেছে। দেখা যাক যে গল্পটা আরও কত ডেঞ্জারাস দিকে মুভ নেয়। ঠিক আছে, এটা তো খুব সিম্পল একটা প্লট লাইন আমরা বুঝতে পারছি যে শাকিব খান বদলা নেবে, পাতি বাংলা কথা, তাই জন্যই ও গলা কাটছে, তাই জন্য ওই হচ্ছে ও পাগল হয়ে যাবে, সানাক গেই হয়ে যাবে, এই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে সাটাক গেই হয়ে যাবে, এই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে হবে, এটা আমাদের সাদা চোখে মনে হচ্ছে। ঠিক আছে, এবার এটার উল্টোটাও হতে পারে, কোনো জিনিস তো আগে থেকে দেখে বলে দেওয়া যায় না। তবে ওরা খুব সুন্দরভাবে দেখবে, মানে ডেটটা খুব বুদ্ধি করে কিছু জিনিস মানে রেপ্লিকেট করেছে, খুব সুন্দর করে করেছে। হচ্ছে যে একটা রেপ হচ্ছে যখন অন্য একটা মেয়েকে দেখানো হচ্ছে, যাতে একটা কনফিউশন ক্রিয়েট করা যায়, যাতে নিতুর কথাটা আমাদের মাথাতে নাই আসে যে নিতু রেপ হচ্ছে। কিন্তু ডিরেক্টর একটা ভুল করেছে, সেটা হচ্ছে নিতু হত্যার মামলার চাই, শাস্তি চাই বলে যে প্ল্যাকার্ডটা, ওই দৃশ্যটাকে যদি না দেখাতো না, সিনেমার গল্প অন্যদিকেও যেতে পারতো, কেউ এত প্রেডিক্টই করতো না, মানে এত সোজা হয়ে যেত না গল্পটা প্রেডিক্ট করা। ঠিক আছে, এইটা হচ্ছে একটা। তবে আমার মনে হয় আরও কিছু মোচড় থাকতে পারে, থাকলেই বেশি মজা হবে। কমার্শিয়াল ছবির যে দেখো ট্রোপটা, গল্পের ফ্রন্ট লাইনটা সেম হতে পারে, তো কিছু ট্রোপ থাকলে, কিছু মজা থাকলে, অ্যানিমেলের ক্ষেত্রেও কিন্তু তাই ছিল যে আজিজের সাথে আবার ওর সম্পর্ক, ঠিক আছে, রণবিজয়ের সম্পর্ক, এই যে একটা সম্পর্ক দেখানো হয়েছিল। ঠিক আছে, তারপরে ববি দেওলের যে 10 মিনিটের ক্যারেক্টার পেয়েছে, কিন্তু দারুণ একটা পারফরমেন্স দিয়েছে, এবং ওর দেখবে দুজনে ভাই, একজন শুনতে পায় না, একজন বলতে পারে না, মানে এই যে একটা কম্বিনেশন করা হয়েছিল, এটা খুব সুন্দর করেছিল কিন্তু। তো ওরকম কিছু, যেহেতু অ্যানিমেল থেকে উনি ইন্সপায়ার্ড, ডিরেক্টর ইন্সপায়ার্ড, সেহেতু আমার মনে হয় যে এরকম কিছুও করতে পারেন কিন্তু। যিশু সেনগুপ্তকে শাকিব খানের কোনো কাজিনস দেখানো যেতে পারে এবং ভালো মানাবে, কারণ শাকিব খানের সাথে যিশু সেনগুপ্তর ফেসটাও খুব ভালো যায়, শাকিব খানকেও ভীষণ সুন্দর দেখতে, যিশু সেনগুপ্তকেও ভীষণ সুন্দর দেখতে। অ্যাকচুয়ালি অ্যান্টি হিরো ভার্সেস অ্যান্টি হিরোর গল্প, ঠিক আছে, এটা আমার কোথাও গিয়ে মনে হয় এটা খুব ভালো দিক, মানে এটা অ্যাকচুয়ালি তো খুব ভালো দিক। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু ওই এ জিল্লু মালদে এই জায়গাটাকে নিয়ে আমরা কেউ কথা বলছি না, এ জিল্লু মালদে ওটা কিন্তু শাকিব খানই, এবং ও কিন্তু বিভিন্ন মানে শেডের হয়ে এসছে এবং আরও বিয়ার্ড বড় লুক টুক নিয়ে এসছে। তো আমার মনে হয় যে মানে শাকিব খানের মানে এমনি যে লুকটা দেখছো, সেই লুকটার থেকেও আরও ভয়ঙ্কর কিছু সম্ভবত মেবি ওর পরবর্তীতে হতে পারে, এবং এইটারও কিন্তু ওই পার্ট 1 পার্ট 2 হতে পারে। ঠিক আছে, এটা আমার মনে হচ্ছে, দেখা যাক। শাকিব খানের যে ক্যারেক্টারটা সেটা মানে পুরোপুরি আজিজের মতন করে বানানো, রণবিজয়ের মতন করে কিন্তু বানানো না। এবং এখানে তো মানে অ্যানিমেলের সাথে কোনো সিমিলারিটিই নেই গল্প লেভেলে, এটা তো আমরা বুঝতেই পারছি। দেখা যাক যে আর কী ওরা সুন্দর করে মানে ম্যানেজ করতে পারে, এবং বাংলাদেশের কালচারাল রুরাল বেল্ট, সেই রুরাল জিনিসটাকে কীভাবে ইনকর্পোরেট করে, শাকিব খানকে আর কী নতুন মেটা জিনিসপত্র দেয়, সেটা কতটা ভালো হয় আর কি, সেগুলো দেখার হবে, দেখা যাক। এটা আমার ছিল স্টোরি প্রেডিকশন, আমার মনে হয় এই দিকেই হতে পারে গল্পটা। বাকি ট্রেলারে আরও ভালো করে বলা যাবে। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।